जिस दिन तुझको ना देखूं पागल। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ছোট একটা স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমরা যেভাবে ফটো কলে যেভাবে আমরা এডিট করি, একটা স্ক্রিনের ভিতরে 3-4টা ফটো যেভাবে এডিট করি, তো সেমভাবে আমরা ভিডিও কিভাবে এডিট করতে পারি। তো এটার জন্য আমাদের থার্ড পার্টি অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আজকে আমরা ইউজ করব হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আজকের পুরো ফুল ভিডিওটা এই কমেন্টের উপরে ডেডিকেট করে, তাই বেশ দেনা করে সরাসরি চলে যাচ্ছ আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিবার মতো যে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না 5 টাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। সচরাচর সবাইকে যত দ্রুত সম্ভব আমি রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তো প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর একটা ব্ল্যাক স্ক্রিন আমাদের দরকার। তো ব্ল্যাক স্ক্রিন হলো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে, চাইলে লাগাইতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, ওইটা আপনার উপরে ডিপেন্ড করে। তো যদি আপনারা চান কোনো ব্ল্যাক স্ক্রিনের সং লাগাইতে, তো সেই সঙের নাম লিখে সবাই অনেকে কমেন্ট করেন যে ভাই ব্ল্যাক স্ক্রিনটা কোথায় পাবো। ব্ল্যাক স্ক্রিন এটা আপনাদের উপর পুরো ফুল ডিপেন্ড করে। আপনার যেই সংটা এখানে ইউজ করতে চান, তো সেই সঙের নামটা এখানে লিখবেন। ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে এখানে লিখবেন তো সেই সঙ্গের নাম, নাহলে সেই সঙ্গে যে কোনো একটা লাইন লিখবেন। তো আমি এখানে একটি সঙ্গের লাইন লিখে দিচ্ছি। ডান। লিখে দেওয়ার পর আমরা এখানে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখবো, বা লোফি ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। তো আমরা এখানে লোফি ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস আমরা এখানে লিখে দিব। লোফি ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লেখলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সামনে সেম সঙ্গের অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন এসে পড়ে, যেটা মন হচ্ছে আপনারা ভিটমেন্ট টাইলে স্ন্যাপটিউব দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। দেন আমরা সরাসরি চলে যাবো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্টে আমাদের একটা ভিডিও সিলেক্ট করব। তো ভিডিও সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো। আমরা 4টা ভিডিও থেকে একটা ভিডিও সিলেক্ট করবো, যেহেতু এক স্ক্রিনে 4টা, তো আমরা 2টাও ইউজ করতে পারি, 3টাও ইউজ করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো একটা ভিডিও এখানে সিলেক্ট করার পর এখানে আমরা একটু স্ক্রল করার পর এখানে আমরা ফরম্যাট নামে একটা অপশন দেখতে পারবো। এখানে যে ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো রেশিও সাইজ পেয়ে যাব। তো এখান থেকে আমরা 1/1 যেই রেশিও সাইজটা আছে, আমরা সেই রেশিও সাইজটা এখানে ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওর যে ভিডিওর যেই টাইমলাইনটা আছে, যে টাইমলাইনটা আমাদের ভিডিওর, সেই টাইমলাইনের উপরে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রপ বা এমন একটা অপশন দেখতে পারবো এখানে। তো একটু স্ক্রল করার পর এখানে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা ক্রপ করি আর কি। হ্যাঁ, তো এই এডিট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর নিচে আমরা অনেকগুলো রেশিও সাইজ পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা সেম টু সেম 1/1 যেই রেশিও সাইজটা আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ছোট বড় যেটুকু মনে হচ্ছে আপনার ভিডিওর মেন পার্টটা আপনারা এখানে নিয়ে নিতে পারেন, ওইটা আপনার উপরে ডিপেন্ড করে। দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ছবি যেভাবে জুম করি, জুম আউট করি, জুম ইন করি, এভাবে সেম টু সেম এখানে জুম ইন জুম আউট করব। করার পর এখানে আমরা যে কোনো এক সাইডে নিয়ে যাব আমাদের এই ছবিটা। ডান। যে কোনো এক সাইডে আমাদের এই ছবিটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমাদের যে টাইমলাইনটা, সেই টাইমলাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর আমরা যে ভলিউমটা আছে, আমাদের ভিডিওর ভিতরে তো সাউন্ড থাকেই, তাই আর কি ভলিউমটা আছে এখানে, সেই ভলিউমটা আমরা এখানে ক্লিক করে একেবারে মাইনাস করে দিব, যাতে কোনো এখানে না থাকে, কোনো বাড়তি কোনো মিউজিক না থাকে। তো আমরা ফার্স্টে এটা লাগিয়ে নিলাম একটা। তো লাগিয়ে নেওয়ার পর এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। এই যে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব নিচে। দেন আমাদের দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা এখানে অ্যাড করবো, আমরা সেটা এখানে অ্যাড করে দিব। তো আমরা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দ্বিতীয় নাম্বারটা অ্যাড করে এটারও আমরা ভলিউম যেটা আছে, ভলিউম আমরা সেটা মাইনাস করে দিব একবারে। মাইনাস করে দেওয়ার পর এটারও আমরা সেই সেম টু সেম ক্রপে গিয়ে এখান থেকে 1/1 যে রেশিও সাইজটা, সেটা আমরা এখানে নিয়ে নিব।
ডান। তো নিয়ে নেওয়ার পর এখন আমরা এটা আবার এই সাইডে নিয়ে আসবো। এই সাইডে নিয়ে আসার পর একটু জুম ইন জুম আউট করে আপনারা নিজের মতো করে এখানে বসিয়ে দিবেন। তো ডান। দেন আমরা আবার ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর আমাদের 3 নাম্বার যে ভিডিওটা সেটাও আমরা নিব। নেওয়ার পর আমরা এটা আরও সেম টু সেম প্রসেসভাবে এখানে ইউজ করব। তো সেম টু সেম আমরা এখানেও আমাদের যে ভলিউমটা আছে সেই ভলিউমটা এখানে মাইনাস করে দিব, একেবারে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এটাও আমরা রেশিও সাইজ 1/1 এখানে নিয়ে নিব। তো এখানে আমরা রেশিও সাইজটা 1/1 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এতটুকু নিলাম, ডান। নিয়ে নেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে নিয়েছি। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে আমাদের 4th নাম্বার যে ভিডিওটা সেটাও আমরা সেম পোজভাবে এখানে একই সব কিছু করব। সো এখন ক্রপ করে নিলাম 1/1, ডান। দেন আমরা এটা এই সাইডে নিয়ে নিব। সো গাইস ডান। এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা 4টা একসাথে হয়ে গেছে। এখন আমরা এখানে কিছুটা ক্রিয়েটিভিটি ইউজ করব। আপনারা নিজের মনের মতো করে করতে পারেন, না হলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো গাইস এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা ওভারলিতে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের সবগুলো এক সাইজের আছে নাকি, আই মিন সবার এখানে মানে কোনোটা ভিডিও ছোট কোনোটা ভিডিও বড় হতে পারে। তো যে ভিডিও ছোট সেখানে আমরা একেবারে সবার ছোট যে ভিডিওটা সেখানে আমরা শেষ মাথায় নিয়ে যাব এখানে। তো শেষ মাথায় নিয়ে আসার পর আমরা সবটি ভিডিওতে মানে ফার্স্টে এখানে ক্লিক করবো আর কি ভিডিও টাইমলাইনে, যে ভিডিওটি একটু বড় আর কি, এটা থেকে ডিউরেশন বড়। তো সেখানে সেই ভিডিওর আর কি টাইমলাইনে ক্লিক করে এখানে স্প্লিট নামে যে অপশনটা সেখানে ক্লিক করে 2 ভাগ করে নিব। দেন তারপরে এটাও বড়, তো আমরা 2 ভাগ করে নিয়ে দ্বিতীয় ভাগটা আমরা ডিলিট করে দিব। আর ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে একেবারে ভুলবো না। সো গাইস ডান। এখন আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে ঠিক আছে। দেন আমরা এখানে ওভারলিতে ক্লিক করে দেবো। ওভারলিতে ক্লিক করার পর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিতে পারেন ওখান থেকে। সেটা আপনার উপরে ডিপেন্ড করে, যদি আপনার পিএনজিটা চান তাহলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। শুধু একটাই পিএনজি, তাও তো আহামরি কিছু না। তো এখানে পিএনজিটা আমরা এখানে বসিয়ে দিতেছি। তো এই যে পিএনজিটা আমরা এখানে বসিয়ে দিলাম, ডান। পিএনজিটা বসিয়ে দেওয়ার পর এটাও একটা ড্র্যাগ করে হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবে, ডান। তো এখানে নিয়ে আসার পর ব্যাগে চলে আসবো। দেন আমরা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমরা যেই 2য় নাম্বার যে পিএনজিটা আছে সেই পিএনজিটা এখানে আমরা সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটা আমরা একটু জুম করে একবারে জুম করে নিব, ডান। জুম করে নেওয়ার পর এটাও হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো, ডান। এখন হলো আমাদের ভিডিওর ফার্স্টে যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা ইউজ করেছিলাম সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে ইউজ করব। আপনারা এই কালো কালার যে পিএনজিটা সেটা চাইলে আপনারা মাঝখানেও ইউজ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো এখন আমরা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে আমরা ভিডিওসে চলে যাব। দেন আমরা এখান থেকে এইমাত্র যেই ব্ল্যাক স্ক্রিনে ডাউনলোড করলাম সেটা আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে স্প্লিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ফিল্টার নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করব, ডান। তো ক্লিক করার পর আমরা এটা জুম করে সেই কালো কালার যে ব্যাকগ্রাউন্ড আছে মাঝখানে, তো সেটার এখানে ছোট করে দিয়ে দিব। তো গাইজ ডান। দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা মেক হয়ে গেছে খুবই সহজেই। তো এখন আমরা এখানে উপর থেকে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যেই ভিডিওটা সেটা গ্যালারিতে সেভ করে নিব। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।